শ্রাবণ মাস পড়ে গেছে, অনেকেই তোমরা আসো যারা এই শ্রাবণ মাসে নিরামিষ খাও। তো এই ভিডিওটা তোমাদের জন্য, পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাউনি বয়। আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো। এই ভিডিওটাতে আমি ট্রাই করবো নর্থ কলকাতার ভেজ কিছু খাবার দাবার, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অল আর স্ট্রিট ফুড। ইন দিস ভিডিও আই উইল শেয়ার সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি তোমরা কি কি ভেজ ফুড অপশনস পেতে পারো নর্থ কলকাতায়, লাইক মুঙ্গাল চিলা, পাও ভাজি, কচুরি, সাম সাউথ ইন্ডিয়ান ফুড, মিষ্টি কিছু থাকবে। তো আমি যেহেতু নর্থ কলকাতায় থাকি, আমি নর্থ কলকাতারই কিছু ভেজ ফুড অপশনস তোমাদের দেখাচ্ছি। তোমরা যেখানে থাকো সেখানকার কিছু রেকমেন্ডেশনস পারলে আমাকে কমেন্টে সাজেস্ট করো, তাহলে নেক্সট টাইম আমি ওখানে গিয়ে ওই খাবারগুলো ট্রাই করতে পারি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা প্লিজ ভিডিওটা ফার্স্টে একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কিরকম লাগছে। আর প্লিজ আমাকে ইনস্টাগ্রামে একটু ফলো করে নিও, আমার আইডিটা আমি মেনশন করে দিচ্ছি। জাস্ট নাও উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করার পরেই ইন্ট্রোটা আমরা শুট করছি। সো উই হ্যাড আ গ্রেট ব্রেকফাস্ট, ইউ গাইজ গো এন্ড চেক ইট আউট। কাম। তো এখন আমরা এসেছি বাগবাজারে বড়লাদার বিখ্যাত কচুরি দিয়ে ব্রেকফাস্টটা করতে। প্রায় 93 বছরের একটা দোকান, যেটা অলরেডি ভীষণই পপুলার, নট অনলি ইন সোশ্যাল মিডিয়া বাট লোকালরাও কিন্তু এই দোকানের কচুরি ভীষণই পছন্দ করে। বাট আমি আজকে ফার্স্ট টাইম এটা ট্রাই করবো, আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। তো আমরা 2 পিস কচুরি নিয়েছি, তার সাথে একটা খোসা সমেত আলুর তরকারি। ক্রিস্পি তেমন নয়, ভেতরে বিউলির ডালের স্টাফিং। তো যেটা আমাদের মোটো ছিল, আজকে আমরা ম্যাক্সিমাম ট্রাই করবো ভেজ ফুড ট্রাই করার। এটাও কিন্তু একদমই নিরামিষ একটা খাবার, মানে আলুর তরকারিটা পুরো নিরামিষ। ভালো, কচুরিটা ইটসেলফ কিন্তু খুবই টেস্টি। ঠান্ডা হয়ে গেছে বলে কি জানি না, এটা কিন্তু ক্রিস্পি না, কচুরিটা মোটা আর ভেতরে তো পুরো স্টাফিং এ ভর্তি। বিউলির ডালের স্টাফিং এ হিং আর কালো জিরের একটা ফোড়ন দেওয়া হয়েছে। তরকারিটা অ্যাকচুয়ালি 5 ফোড়নের চক দিয়ে করা হয়েছে, একদমই স্পাইসি না। দেখে আমার মনে হয়েছিল যে ম্যাক্সিমাম অবাঙালি কচুরিতে যেরকম হয় না, ঝাল ঝাল একটা তরকারি দেয়, আমি এক্সপেক্ট করেছিলাম কি এটাও ঝাল ঝাল তরকারি হবে, কিন্তু একদমই সেরকম নয়। তরকারিটা হালকা মিষ্টি মিষ্টি, যেটা আমার ভালো লাগছে, কারণ পার্সোনালি আমার কচুরি বা লুচি দিয়ে তরকারি অল্প মিষ্টি মিষ্টি ভালো লাগে, যেটা এই কচুরিটি দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগছে। আসলে এই দোকানটায় কচুরি ছাড়াও আদার যে স্ন্যাক্স গুলো হয়, যে ভাজাভুজি আইটেম গুলো হয়, লাইক ধোকা, পকোড়া বা বড়া টাইপের যে আইটেমস গুলো হয়, ওগুলোও কিন্তু অ্যাভেলেবেল ছিল। বাট কচুরিটাই মেইনলি ভীষণ ফেমাস, তো ওই জন্য ওটাই নিয়েছি। ফার্স্ট টাইম একটু ওভার প্রাইস লাগছিল, বাট খাওয়ার পরে কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দেখে আমার মনে হচ্ছে ইটস ওয়ার্থ ইট। বাগবাজার এলাকায় তো মানুষ এটা ডেফিনেটলি খায়। আমি বলবো যদি তোমরা অন্য জায়গা থেকেও এখানে আসো, ব্রেকফাস্ট করতে চাও, মানে কচুরি খেতে চাও, তাহলে এই দোকানটাই ডেফিনেটলি ট্রাই করতে পারো। ইটস রিয়েলি গুড। বাগবাজারের কচুরি খেয়ে এখন আমরা এসেছি শ্যামবাজারের তৃপ্তি স্ন্যাক্স বারে। কিছুদিন আগেও এই দোকানটাতে আমি এসেছিলাম এদের রোল ট্রাই করতে, কিন্তু নন ভেজের পাশাপাশি এদের ভেজ খাবার দাবারও কিন্তু ইকুয়ালি ভালো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভেজ আর নন ভেজের দুটো দোকান কিন্তু একদমই আলাদা আলাদা। ইন কেস কারোর প্রবলেম হয় ছোঁয়াছুঁইতে, ঠেকাঠেকিতে, তারা কিন্তু এটাতে ইজিলি আসতে পারবে। নানপুরি ছাড়াও এদের সাউথ ইন্ডিয়ান খাবার আমার পার্সোনালি ভীষণ পছন্দের, তো আজকে আমরা তাই ট্রাই করবো। আমি যদিও নিয়েছি ইডলি, কিন্তু আমার পার্সোনালি এই দোকানের মশলা দোসাটা ভীষণ পছন্দের। কিন্তু যেহেতু আমরা লাঞ্চের আগেই এখানে এসেছি, এখন অব্দি দোসা প্রিপেয়ার হয়নি, শুধু ইডলিটাই আছে আর বড়া বড়া ভাজছে। দ্যাটস ওয়াই উই উইল ট্রাই দ্য ইডলি। 1 প্লেট ইডলিতে 2 পিস ইডলি, তার সাথে সাম্বার অ্যান্ড কোকোনাট চাটনি। আর এই সাম্বারটা না একদম গরম। তো ইডলিগুলো সাইজগুলো বেশ বড় বড় আর ভীষণই সফট। তো সাম্বারটা দিয়ে ফার্স্টে খাবো। তো ইডলিটা যেরকম বললাম একদমই সফট, তার সাথে ফার্মেন্টেড যে টেস্টটা ওটা ভীষণই প্রমিনেন্ট, মানে হালকা টক টক। আর এই সাম্বারটা একটু স্পাইসি। আর সবজির মধ্যে লাউ বা পেঁপে, এটা আমি জানি না এক্স্যাক্টলি কি, আমি ওটাই খালি দেখতে পাচ্ছি, আর টমেটো আর গাজর দেওয়া আছে। আর একদম কনসিস্টেন্সি না থিক না থিন, মানে যেরকম হওয়া উচিত। সাম্বার অ্যাকচুয়ালি সাপোজ টু বি লাইক দিস। সাম্বারটা ঠিকঠাক স্পাইসি, মানে আমার এই দোকানের সাম্বার পার্সোনালি খুব ভালো লাগে। এবার এই কোকোনাট চাটনিটা দিয়ে ট্রাই করবো ইডলিটা। তো অ্যাকচুয়ালি দুটো মিশে গেছে, এটা পুরো হোয়াইট ছিল। আর এই কোকোনাট চাটনিটা আমি দেখলাম একদম ঠান্ডা, মানে ফ্রিজে রাখা ছিল। কারি পাতার সর্ষে ফোড়ন দেওয়া হয়েছে। অনেক জায়গায় নারকেলের চাটনিটাতে না ছোলা বা বেসন দেওয়া হয়, ছোলা ছোলা একটা টেস্ট আছে, কিন্তু এটা কিন্তু এরকম না, পিওর নারকেল চাটনি যেরকম হয় সেরকম। আর ওই সর্ষে আর কারি পাতার ছক দেওয়ার জন্য টেস্টটা আরো ভালো লাগে আমার। ইন কেস তোমার সাম্বার বা চাটনি শেষ হয়ে যায়, তুমি কিন্তু আবার রিফিল করতে পারবে, যার জন্য তোর কোনো এক্সট্রা চার্জ নেবে না। বেস্ট লাগছে সাম্বারটা গরম আর এটা ঠান্ডা। যদি এখানে কেউ আসো, সাউথ ইন্ডিয়ান খাবার তোমাদের ভালো লাগে, তাহলে এই দোকানটাতে অবশ্যই এসো, আর এখানকার মশলা দোসাটা অবশ্যই ট্রাই করো। সাউথ ইন্ডিয়ান যদি খেতে না চাও,
এই দোকানে তোমরা নানপুরি, পাপড়ি চাট, দই বড়া এইসবও পেয়ে যাবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সবগুলোই কিন্তু পিওর ভেজ। তো আমাদের ইডলি খাওয়া শেষ, আর একটু আগেই দেখলাম গরম গরম বড়া ভাজা হচ্ছে, তো ওই জন্য আমরা একটাই সাম্বার বড়া বা মেদু বড়া নিয়েছি। এখানে এক প্লেট যদি তুমি নিতে চাও তাহলে 2 পিস দেবে, বাট আমরা রিকোয়েস্ট করাতে ওরা আমাদেরকে 1 পিস দিল। যেহেতু এই মাত্র এটা করা হয়েছে না, এটা একদমই ক্রিস্পি। তো ভেতরে গোটা জিরে আর লঙ্কা দেওয়া আছে। সাম্বারটা অল্প চুপিয়ে এটা খাবো, বেশি ডিপ করবো না, তাহলে ক্রিস্পি বিষয়টা চলে যাবে। গরম গরম বিউটি ডালের বড়া আমার পার্সোনালি খুব ভালো লাগে, বেশি ভালো লাগছে লঙ্কাটা যখন মুখে পড়ছে, হালকা একটা ঝাল লাগছে, জিরেটা দেওয়ার ফলে একটা ডিস্টিংক্ট ফ্লেভার লাগছে, যেটা আমার ভালো লাগছে। আর এটাতেও সেম সাম্বার আর কোকোনাট চাটনি, উপরটা ক্রিস্পি আর ভেতরটা ডালের জন্য না একদম সফট, মানে ঠিকঠাক পারফেক্ট একটা বড়া। কোকোনাট চাটনিটা দিয়ে একটু খাবো, এটা দিয়ে বেশি ভালো লাগছে। সো ইফ ইউ আর হিয়ার ইউ মাস্ট ভিজিট দিস প্লেস। তো এখন আমরা এসেছি বড় বাজারে একটা ভেজ লাঞ্চ করতে, নিয়ে নিয়েছি একটা ভেজ থালি। যদিও বলছি এটা ভেজ থালি, বাট দিস ইজ নট প্রপার ভেজ, কারণ এখানে পেঁয়াজ রসুনও ভালো পরিমাণ ইউজ করা হয়েছে। আমি ইনিশিয়ালি জানতাম না, আমি এসেছিলাম এই জন্য কারণ ভেবেছিলাম যে পুরো ভেজ হবে। এটা ভেজ, বাট ইটস নট সাত্বিক অর জেন। তো বেসিক্যালি এটা কোনো দোকান না, বড়বাজারে একটা গলির মধ্যে একটা স্টল, যেখানে প্রচুর ভেজ খাবারের আইটেম পাওয়া যায়। আমরা তো জাস্ট পনিরের 2টো আইটেম নিয়েছি, বাট এছাড়াও কিন্তু এখানে প্রচুর অপশনস অ্যাভেলেবেল, লাইক মালাই কোফতা, ডাল মাখানি অ্যান্ড অল। আর আমরা নিয়েছি একটা হচ্ছে মাটার পনির, দিস ওয়ান ইজ সাম গ্রেভি আইটেম, আমি নামটা এক্স্যাক্টলি জানি না। তার সাথে আমি নিয়েছি ভেজ পোলাও, দেখতে লাগছে আমার ফ্রাইড রাইস টাইপের। অ্যান্ড দিস ওয়ান ইজ তন্দুরি রুটি। ইটস নট থালি, ইন্ডিভিজুয়ালি নিতে হবে তোমাকে। তো একটা হোয়াইট রঙের গ্রেভি আর কিছু মাটার দেওয়া আছে, and 5 pieces of paneer. The paneer is soft and fresh. So we will start with this matar paneer. একদম ঠিক একটা গ্রেভি, হালকা মিষ্টি মিষ্টি এর গ্রেভিটা। বাড়িতে শাহি পনির বানায় মা যেরকম ভাবে, কাজু কিশমিশ মগজ এইসব দিয়ে, এটা ওই স্টাইলের গ্রেভি একটা। দিস ওয়ান ইজ নাইস। এটা একটু এটা দিয়ে খাবো। এটা হচ্ছে ভেজ পোলাও। ভেজ পোলাওটা একটু আমার ব্ল্যান্ড লাগছে, বাট বাঙালি ফ্রাইড রাইসে যেরকম ভেজিস ইউজ করা হয় এখানেও দেওয়া আছে, লাইক ক্যারট, কিশমিশ, বিনস অ্যান্ড অল, মটরও ইনফ্যাক্ট আছে। গ্রেভিটা দিয়ে খেতে এটা বেটার লাগছে। তো নাও উই উইল ট্রাই দিস পনির দো পেঁয়াজা। এরকম স্পাইসি একটা গ্রেভি দেখে বুঝতেই পারছো, আর ইনফ্যাক্ট আমি লঙ্কার দানাও দেখতে পাচ্ছি। বাট রুটিটা ইটসেলফ কিন্তু খুব সফট, তন্দুরি রুটি হলো, আর এতক্ষণ আমরা নিয়ে ভিডিও করছি, বাট স্টিল ইজ সফট। দ্য পনির ইজ সফট, একদম ফ্রেশ পনির। দিস ওয়ান ইজ টু গুড, মানে এটা একদম পুরো পেঁয়াজ রসুন কষা মাংস যেরকম হয় এক্স্যাক্টলি ওই টাইপের একটা গ্রেভি, যেহেতু পেঁয়াজ দিয়ে করা হয়েছে। হালকা পেঁয়াজের খালি সুইটনেস আছে, এছাড়া রেড চিলিজের একটা স্ট্রং ঝাল ফ্লেভারও এটার মধ্যে আছে। এটার এক্স্যাক্ট অপোজিট হচ্ছে এটা, মানে এটা মিষ্টি ছিল, অ্যান্ড দিস ওয়ান ইজ ড্যাম স্পাইসি, কিন্তু এটা আমার খেতে বেশি ভালো লাগে। তো পনির দো পেঁয়াজাটা একটু এই পোলাওটা দিয়ে খেয়ে দেখো। পোলাওটা ইটসেলফ কোনো ফ্লেভার নেই, কিন্তু এটা দিয়ে খেতে হেভি লাগছে। টেস্ট লাগছে হচ্ছে রুটিটা দিয়ে, রুটি দিয়ে 2টো আইটেমই হেভি লাগছে। যদি স্পাইসি খেতে চাও তাহলে ইউ ক্যান ট্রাই দিস পনির দো পেঁয়াজা। যদি মিষ্টি ফ্লেভারের মধ্যে তোমার কিছু পছন্দ হয় দেন ইউ ক্যান ট্রাই দিস মাটার পনির। বাট 2টো খেতেই কিন্তু খুব ভালো। আমরা 2টোই নিয়েছিলাম হাফ প্লেট করে, হাফ প্লেটে 5 পিস করে পনির দিচ্ছে। পুরোটা নিয়ে মানে রুটি, রাইস আর এই 2টো হাফ প্লেট পনির, পেঁয়াজ সব মিলিয়ে পড়েছে আমাদের 90 টাকা। দিস ওয়ান ইজ রিয়েলি এ গুড ডিল। যদি এখানে আশেপাশে থাকো আর এরকম ভেজ লাঞ্চ ট্রাই করতে চাও, বলবো এই জায়গাটা অবশ্যই এসো। লোকেশন আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ গো এন্ড চেক ইট আউট। এখন আমরা এসেছি এমজি রোডের আগারওয়ালস পাওভাজিতে পাওভাজি খেতে। এই দোকানটা নাকি কলকাতায় বেস্ট পাওভাজি সার্ভ করে, কিন্তু দের ইজ এ কিন্তু। লাইফে ফার্স্ট টাইম যখন আমি পাওভাজি খেয়েছিলাম এই দোকানটা থেকেই খেয়েছিলাম, অ্যান্ড আমার এত খারাপ এক্সপিরিয়েন্স ছিল যে তারপর থেকে আমি আজ পর্যন্ত কোনোদিনও পাওভাজি খাইনি। সো আমি একটা বেনিফিট অফ ডাউট দিয়েছি, মেবি সেদিনকে কোনো কারণে খারাপ হয়ে গেছিল, আজকে ভালো হতে পারে, কারণ দোকানটা কিন্তু সবসময় বেস্ট ভিড় আর রিভিউজও খুব ভালো গুগলে। তো ওই জন্যই দোকানটায় চলে এসেছি, বিকজ পাওভাজিটা আমি এই ভিডিওটাতে ইনক্লুড করতে চাইছিলাম। ইটস আ ভেজ অপশন।
অপশন। এটাতে পেঁয়াজ দেওয়া আছে। যারা শ্রাবণ মাসে একদম নিরামিষ খাবে, মানে উইদাউট গার্লিক অ্যান্ড অনিয়ন, তারা চাইলে এদেরকে বলে দিতে পারো যে জেন পাওভাজি তোমরা খেতে চাও, ইন দ্যাট কেস তোমাকে পেঁয়াজ ছাড়া ওরা বানিয়ে দেবে। তো 1 প্লেটের 80 টাকা দাম, আর 2 পিস পাও দিচ্ছে, তার সাথে ভাজি আর এখানে সাম অনিয়ন। তো এটা আচারি পেঁয়াজ, পাওটা ওটা বাটারে সেকে দিয়েছে একবার, তো ওই জন্য একটু গ্রিজি হয়ে আছে। অ্যান্ড দিস ইজ দ্য ভাজি। আমি আগের বারে যখন খেয়েছিলাম পাওভাজি মশলাটা অনেক বেশি দিয়েছিল, তো ওই জন্য আমার ভালো লাগেনি। এবারে কিন্তু পাওভাজি মশলার রেশিওটা একদম পারফেক্ট। ইটস এ বিট ট্যাঙ্গি, টমেটোর যেরকম ফ্লেভারটা হয় ওই ট্যাঙ্গিটা বলছি আমি। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, ইনফ্যাক্ট আমি কড়াইশুটিও দেখতে পাচ্ছি। সো দিস ইজ নট ফুললি স্ম্যাশড, কারণ ওই ভেজিটেবলস এর ক্রাঞ্চটা আসছে, মানে অল্প অল্প বাইটস গুলো পাচ্ছি। মোস্টলি আলু, আর উপর থেকে ওরা ধনে পাতাও দিয়ে দিয়েছে, তো ধনে পাতার ফ্লেভারটাও খুব ভালো লাগছে। অলসো দ্য পাও ইজ এক্সট্রিমলি ফ্রেশ, সফট, ঠিকঠাক। কাঁচা পেঁয়াজ যেটা ওরা দিয়েছিল ওটার সাথে যখন খাচ্ছি এটা একদম বেস্ট লাগছে। বাট আমি একটা জিনিস বলবো, বাঙালি মানুষ তো, তারপরে আমি পিওর ঘটি, এটা যদি একটু মিষ্টি দিত এটা এতে না ঘ্যামা লাগতো, সিরিয়াসলি হেভি লাগতো। পাও ভাজিতে তো বাটার দেবেই, দ্যাট ইজ নর্মাল, কিন্তু ভাজিতে বাটার দিলেও ওটা কিন্তু ওভার পাওয়ার কোনোভাবেই করছে না, যেটা আমার ভীষণ ভালো লাগছে। ফার্স্ট টাইম তো আমার ভালো লাগেনি, কিন্তু সেকেন্ড টাইম আমার এক্সপিরিয়েন্স বেস্ট। পাও ভাজি খেয়ে এখন আমরা চলে এসেছি বড় বাজারের সত্যনারায়ণ পার্কে। এখানে অ্যাকচুয়ালি একটা কাকু বসে, আমি অনেকদিন থেকেই দেখি উনি মুগ ডাল চিড়া বিক্রি করে। প্রতিবারই ভাবি খাবো, কিন্তু কোনো কারণে আমার খাওয়া হয় না। এখানে না পরপর বেশ অনেকগুলো দোকান আছে, মানে দোকান মানে এগুলো অলওয়েজ স্ট্রিট ফুড। দোকানগুলোর পার্টিকুলারলি কোনো নামও নেই, কিন্তু দে আর ফেমাস ফর ইটস ফুড। তো আমি ভাবলাম যে এই ভিডিওতে আই মাস্ট ইনক্লুড দিস মুগ ডাল চিল্লা। একটা প্লেটে একটাই চিল্লা আছে, এর সাথে একটা গ্রিন চাটনি দিয়েছে, একটা রেড চাটনি দিয়েছে। আমি জানি না এটা কিসের তৈরি, তো আই নিড টু টেস্ট। বাট ওয়ান থিং, আমি যদিও নিয়েছি পেঁয়াজ দেওয়া, ইনকেস তোমরা একদম পেঁয়াজ ছাড়া চাইছো তাহলে ওদেরকে প্লিজ সেটা বলে দিও, তাহলে ওরা পেঁয়াজ ছাড়া বানিয়ে দেবে। কারণ আমাদেরকে ওরা জিজ্ঞাসা করলো কি পেঁয়াজ দেবো কি দেবো না, আমরা চাইলাম তাই জন্য। তো এই চাটনিটা হচ্ছে গার্লিক চাটনি, গার্লিক আর জিঞ্জার দেওয়া আছে মোস্ট প্রবলি, বাট আমার চাটনিটা একটু বেশি সল্টি লাগছে। গ্রিন চাটনিটা দিয়ে টেস্ট করবো। গ্রিন চাটনিটা দিয়ে খেতে বেস্ট লাগছে। তো ইনিশিয়ালি যখন এটা আমি অর্ডার করছিলাম আমি ভাবলাম কি এটা অনেকটা দোসার মতো হবে, বাট ইট ইজ নট দ্যাট ক্রিস্পি। এটার টেক্সচারটা অনেকটা বেশি সফট, মানে ধরলেই ভেঙে যাচ্ছে। চিল্লার যে ব্যাটারটা ছিল না, ওর মধ্যে মৌরি, আদা, জিরে এগুলো খুব ভালো পরিমাণে ইউজ করা হয়েছে, স্পেশালি মৌরি। তো মৌরির একটা ডমিনেন্ট ফ্লেভার আছে, আদারও খুব ভালো একটা ফ্লেভার দিচ্ছে। এটার মধ্যে যে পেঁয়াজ লঙ্কার যে ক্রাঞ্চটা দিচ্ছে না, ওটা জাস্ট হেভি লাগছে। যেরকম পিৎজার টপিংস হয় না, এক্স্যাক্টলি ওরকম একটা ফিল দিচ্ছে। চিল্লাটা ইটসেলফ একটু স্পাইসি, কিন্তু আমার পার্সোনালি ওটা ভালো লাগছে। তো এটা 50 টাকা দাম নিয়েছে। ইন কেস ইউ ওয়ান্ট টু ট্রাই সামথিং ডিফারেন্ট, তাহলে তুমি ট্রাই করতে পারো, ইটস ওয়ার্থ দ্য মানি। তো এখন আমরা এসেছি হাতিবাগানে, কারণ অ্যাজ ইউজুয়াল একটা মিষ্টি দিয়েই ভিডিওটা শেষ করবো। তো আমরা যে দোকানটা থেকে মিষ্টি নিয়েছি, যে দোকানটার নাম হচ্ছে মাখন মিল্ক সেন্টার। তো এটা একটা সোকল মিষ্টির দোকান না, বেসিক্যালি মিল্ক প্রোডাক্টস পাওয়া যায়, লাইক নর্মাল দুধ, লস্যি, পনির, রাবড়ি আর মিল্ক কেক, মানে জাস্ট কয়েকটা সিলেক্টিভ দুধের আইটেমই পাওয়া যায়। এন্ড উই হ্যাভ টেকেন দেয়ার রাবড়ি। এখানকার রাবড়ি পার্সোনালি আমার ভীষণ পছন্দের, যেহেতু সন্ধ্যেবেলা এই টাইমই ওরা করে, হালকা গরম গরম। মোটা শর্ট দিয়ে দুধের রাবড়ি তো আমরা ম্যাক্সিমাম টাইম খেয়ে থাকি, কিন্তু এটাতে দুধের মধ্যেও একটা কড়কড়ের ক্ষীরের যেরকম টেক্সচার হয় সেটাও থাকে, যেটা আমার বেস্ট লাগে। একদম হালকা মিষ্টি, আর রাবড়ির টেক্সচারটা পুরো ক্রিমি। দামটা একটু বেশি লাগতে পারে, কিন্তু যেহেতু মিষ্টিটা কম আর এত ভালো খেতে, ইটস ফুললি ওয়ার্থ ইট। And with this we are ending this video here. আমি জানি এছাড়াও প্রচুর আরো ভেজ অপশনস আছে, লাইক স্যান্ডউইচ, লস্যি এন্ড অল, বাট একটা ভিডিওতে এত কিছু ট্রাই করা অ্যাকচুয়ালি পসিবল নয়। তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা এছাড়া আর কি কি ভেজ আইটেমস দেখতে চাও, তাহলে নেক্সট টাইম আমি ওইগুলো ট্রাই করতে পারি। এন্ড আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। প্লিজ ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এন্ড টিল দেন অলওয়েজ এনজয় ইওর ফুড। বাই বাই। বলি রাবড়ি দেখা যাচ্ছে না, তোর হাত। দামটা একটু বেশি, প্রচুর। হ্যাঁ আরো দাম। কুকুরটা এসে গেছে, ওই বাকি ছিল।
স্টল বলে, এটাকে কি বলে? চলছে না তো একটা হোয়াইট। এটা মানে ব্যাকা আছে। চুল ঠিক আছে তো? কত বললি? 93 আসছে? আমার হাত আসছে না প্রচুর। হয় এটা পেঁপে নাকি চোখে ঢুকে গেছে। And when I say veg, বাংলা। হ্যাঁ, it's some of the বাংলা এটা বলতে পারি। ভেজ ফুড অপশন। In this video I will share some of what the fuck শেষ করে কি আর কিছু বলার আছে?